জাতীয় দলের জার্সি গায়ে মাঠে লড়েন দেশের হয়ে, আর রাতের অন্ধকারে সেই খেলোয়াড়দের গলা চেপে ধরে পুলিশ বলে, তুই আসামি, চুপ থাক। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন নাইম। বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন তিনি, কিন্তু টোল প্লাজার কাছে শুরু হয় এক বিতর্কিত ঘটনা। নাইমের দাবি, পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে থামায়, জোর করে গাড়িতে তোলে এবং পরে থানায় নিয়ে যায়। নাইমের অভিযোগ, এসআই শফিক নামের এক পুলিশ কর্মকর্তা তাকে আসামি বলে চুপ থাকতে বলেন। শুধু তাই নয়, কলার চেপে ধরা, গলা টিপে ধরা এবং লাঠি দিয়ে আঘাত করারও অভিযোগ করেছেন এই অফ স্পিনার। তার দাবি, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তার পরিচয় নিশ্চিত করেছিলেন, জাতীয় দলের ক্রিকেটার বলেও জানিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি, বরং তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন নাইম। পরে থানায় নেওয়ার পর ওসির সামনেও নিজের পরিচয় দেন নাইম। তার ভাষ্য অনুযায়ী শুরুতে সেখানে সহযোগিতার বদলে কঠোর আচরণের মুখে পড়তে হয়েছে তাকে, তবে বিভিন্ন জায়গা থেকে ফোন আসার পর আচরণে পরিবর্তন আসে। ক্রিকেট মাঠে নাইম হাসান উইকেট নেন দেশের জন্য, অথচ সেই দেশেই বিনা অপরাধে তাকে পেতে হয় লাঠির বাড়ি। নাইম হাসানের বক্তব্য গণমাধ্যমে আসার পর সরব হয়েছে পুরো জাতি। ক্রিকেটার থেকে সাধারণ মানুষ সবাই দাঁড়িয়েছে নাইমের পাশে। এখন দেখার পালা, কী ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।